আমি প্রথমে আমার ওয়াইফকে খিলকেতে একজন ডাক্তার দেখাই। ওই ডাক্তার দেখানোর পরে তাকে ট্রিটমেন্ট করা হয় নর্মালি। ট্রিটমেন্ট করার পরে সে সারারাত্র ব্যথায় সে কান্নাকাটি করে। পরের দিন আমরা ডক্টর সাইফুল ডেন্টালে ঠিকানা নিয়ে চলে আসি মিরপুর 10 নম্বরে। ওইখানে আসার পরে ওনার অত্যাধুনিক মেশিনের সাহায্যে যে ওনার প্রথম দিন যে পিলিংটা করা হয় ওইটা আমরা স্যাটিসফাইড। এমনকি ও বাসা যাওয়ার পরে নর্মাল সব, কিন্তু এর আগে যেটা করেছে মানে উত্তরাতে আমরা যে পিলিংটা করছিলাম ওই পিলিংটাতে সে সারাত কান্না করে। এমনকি আমি নিজেও এখানে নর্মালি স্কিলিং করে অনেক স্যাটিসফাইড। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি বসে আছেন উনি স্মৃতি দত্ত এবং ওনার হাজব্যান্ড বিশাল দত্ত। আচ্ছা, ওনারা উত্তরা থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো উনি যখন আসছেন আমার চেম্বারে এসে বলতেছে যে আমরা এক জায়গায় রুট কেনা শুরু করছিলাম, কিন্তু আমাদের দাঁতে এতই ব্যথা যে আমরা সেটা সহ্য করতে পারতেছি না। তো সেই জন্য ওই চেম্বারে না গিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ঠিকানা পেয়ে আমাদের চেম্বারে চলে আসছে। তো আমি এত কিছু না বলে চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে ওনার আসলে কি হয়েছিল, কেনই বা আমাদের চেম্বারে আসছে, বা আমাদের চেম্বারে আসার পরে ওনারা আসলে কি রকম সেবা পাইছে। জি, স্মৃতি দত্ত, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন যে আপনার আসলে কি হয়েছিল, আমাদের এখানে রুট ক্যানেল ক্যাপ করে আপনি আসলে কতটুকু স্যাটিসফাই। থ্যাংক ইউ। আমার নাম স্মৃতি দত্ত, বাসা উত্তরা। আমি আসছি এখানে রোড ক্যানেল করার জন্য। প্রথম যখন আমি রোড ক্যানেল শুরু করছিলাম আমার বাসার কাছে, তখন কিছুটা করেছি। তখন করার পর অনেক প্রচণ্ড ব্যথা হয়েছিল একদিন। তখন আমি ফেসবুকে অনেক আগে থেকে আমি ওনার ভিডিও আমার ফেসবুকে দেখেছি। তারপর দেখার পরে তখন আমি এখানে ঠিকানা পেয়ে চলে আসছি। আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, অনেক ভালো উনি। ওনার ট্রিটমেন্ট সব কিছুই ভালো, অত্যাধুনিকতা সব কিছুই অনেক ভালো এক কথায়। ওনার পাশে ওনার হাজবেন্ড বসে আছে। আসলে উনি উত্তরা যে চেম্বারে ওনারা গিয়েছিলেন ওইখানে এবং এইখানের মধ্যে যে এখানকার সেবা এবং ওইখানকার ডেন্টাল ট্রিটমেন্ট, ওনারা দুইটা চেম্বার আসলে অবজার্ভ করছে যে আমাদের সেবা আসলে কিরকম, আমরা আসলে কতটুকু ওনাকে সেবা দিতে পেরেছি। যেহেতু ওনার হাজবেন্ড সবসময় ওনার সাথে ছিলেন, চলুন ওনার মুখ থেকে শোনা যাক যে আমাদের চেম্বারে আসার পরে উনি আসলে কতটুকু স্যাটিসফাই। আমি বিশ্বনাথ দত্ত, আমার বাসা উত্তরাতে। আমি প্রথমে আমার ওয়াইফকে খিলকেতে একজন ডাক্তার দেখাই। ওই ডাক্তার দেখানোর পরে তাকে ট্রিটমেন্ট করা হয় নর্মালি। ট্রিটমেন্ট করার পরে সে সারারাত্র ব্যথায় সে কান্নাকাটি করে। পরের দিন আমরা ডক্টর সাইফুল ডেন্টালে ঠিকানা নিয়ে চলে আসি মিরপুর 10 নম্বরে। ওইখানে আসার পরে ওনার অত্যাধুনিক মেশিনের সাহায্যে যে ওনার প্রথম দিন যে পিলিংটা করা হয় ওইটা আমরা স্যাটিসফাইড। এমনকি ও বাসা যাওয়ার পরে নর্মাল সব, কিন্তু এর আগে যেটা করেছে উত্তরাতে আমরা যে পিলিংটা করছিলাম ওই পিলিংটাতে সে সারাত কান্না করে। এমনকি আমি নিজেও এখানে নর্মালি স্কিলিং করে অনেক স্যাটিসফাইড। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন পেশেন্ট রুট ক্যানেল স্টার্ট হওয়ার পরে যখন পেশেন্টের সারা রাত ধরে পেশেন্টের বিবৃতি যে সারা রাত উনি কান্না করছে যে দাঁতের ব্যথায়, সেখানে উনি পরদিন আমাদের চেম্বারে আসার পরে আমরা চেষ্টা করছি যে পেশেন্ট যেহেতু একটা রাত ঘুমাইতে পারে না, সারা রাত কান্না করছে, পরদিন ইনি আমাদের চেম্বারে চলে আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমি সবসময় বলি যে আমরা যে কাজটা করবো দাঁতের ওই কাজটার জন্য 100% পারফেক্ট হয়। আজকে ওনার কাজ শেষ, আমরা ওনাকে জিরকুনিয়া ক্যাপ দিয়েছি যে আপনার আমাদের ট্রিটমেন্ট চলাকালে কোনো ব্যথা হয়েছে কিনা বা ব্যথা পান নাই। আচ্ছা আচ্ছা, আপনি আসলে আমাদের কতটুকু স্যাটিসফাই বলেন তো? এটাই আসলে আমাদের অনেক বড় একটা প্রাপ্তি যে একটা পেশেন্ট বলে যে অনেক স্যাটিসফাইড, অনেক হ্যাপি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। জি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।